শীতের সময় আসলে কোনো পিঠা তৈরি করি আর না করি, এই পিঠাটা আমি অবশ্যই তৈরি করব। মিষ্টি জিনিস খুব একটা খেতে আমার পছন্দ না। কিন্তু এই পিঠার বেলায় কোনো না নেই আমার ভীষণ পছন্দের একটা পিঠা। আর এটা সবার পছন্দেরই হতে হবে কারণ এতটা বেশি মজার। কতটা পারফেক্ট হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। নরম তুলতুলে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা ডেজার্ট হিসেবেও কিন্তু বাসায় বা মেহমানদের আপ্যায়নে রাখতে পারেন। আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা বলা যায় এটা। আর এটা হচ্ছে পাকন পিঠা। আর জামাই পিঠাও অনেকে বলে, কিন্তু আমাদের অঞ্চলে আমরা ছোটবেলা থেকে পাকন পিঠা নামেই পরিচিত এই পিঠাটা। তো এটার ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে 1.5 কাপ পানি নিয়েছি একদম মেপে মেপে, আর 1.5 কাপ হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছে। ময়দা দিয়ে পিঠাটা তৈরি করলে ফিডব্যাকটা অনেক বেশি ভালো আসে। পানিতে আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছিলাম, আপনারাও কিন্তু দিয়ে নিবেন। আর এখন খুব ভালো করে নেড়েচেড়ে আটাটাকে বা ময়দার ডোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 মিনিটের মতো চুলায় রেখে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে তুলে নিচ্ছি আর এখন ময়ান দিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়ান দিতে হবে একটু গরম গরম থাকা অবস্থায়। সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও ময়ান দিয়ে নিব। ময়ানটা যত ভালো হবে পিঠাটা তৈরি করাও তত ভালো হবে, পারফেক্ট হবে। এখন আমি এখানে 2টা ডিম নিয়েছি। 2টা ডিম একেবারে আমি দিব না, একটু একটু দিয়ে তারপর হচ্ছে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। আর ডিমটাকে ফ্রিজ থেকে নামিয়ে রাখলে ভালো হবে। আর এখন ছোট্ট একটা লেচি কেটে এখন ডিজাইনটা চিরুনি দিয়ে করছি। যারা চিরুনি পছন্দ করেন না তারা অন্য ডিজাইন তৈরি করতে পারেন, কিন্তু এই চিরুনিটা কিন্তু একদমই নতুন একটা চিরুনি। এটা দিয়ে কোনো ধরনের মাথা আঁচড়ানো বা কোনো কাজে ব্যবহার করা হয়নি। অনেকেই হচ্ছে বিরূপ মন্তব্য করতে পারেন যে এটা কেন চিরুনি দিয়ে আমি করলাম, কিন্তু এটা তো একদম নতুন, সেজন্য কোনো সমস্যা নেই। সুন্দর একটা শামুক ডিজাইন করার জন্য আমি কিন্তু এভাবে করে নিয়েছি। আর সুন্দর একটা শামুকের ডিজাইন হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। হাতে বা চিরুনিতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। তেলটাকে গরম করে নিয়েছিলাম, এখন আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না। আর একটা কথা মাথায় রাখতে হবে, এই পিঠাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যত আস্তে আস্তে ভাজা হবে পিঠার যে ভিতরের যে লেয়ারগুলো খুলে যাবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে। কোনো রকম বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করতে হবে না। অন্যদিকে যে শামুকের মতো করেছিলাম সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে তারপর কাঁটা চামচ দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আর একটা শামুক ডিজাইন করে নিয়েছি। বিভিন্ন টাইপের আপনারা ডিজাইন তৈরি করতে পারেন, আমি আজকে এই টাইপের ডিজাইন করে নিচ্ছি। আর পিঠাগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে দেখে অবশ্য বুঝতে পারছেন। আর এরকম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে সবগুলো। আর এই যে অন্যরকম ডিজাইনের পিঠাও আমি তৈরি করে ফেলেছি। আর এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? আর এগুলো ফুলে দেখবেন কতটা সুন্দর হয়। আর হচ্ছে অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে এই পিঠাটা যখন তৈরি করি শক্ত থাকে, একদমই ফুলতে চায় না। তাদের জন্য আমি বলবো অবশ্যই কিন্তু আপনারা ডোটা পারফেক্ট করার চেষ্টা করবেন। আর ময়ানটা খুব ভালোভাবে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। পিঠাগুলো একদমই হয়ে গেছে আর এতটা মুচমুচে হয়েছে। যখন পিঠার ভিতর শিরা দিবেন, পিঠাগুলো যখন ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। এক এক করে সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। আর পিঠাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর কিন্তু এটার ভিতর শিরা দিতে হবে, গরম শিরা। কখনোই গরম পিঠার ভিতরে গরম শিরা দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে। আমি যেই অন্য ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছি সেগুলো এক এক করে ভেজে নিব। আর একই প্রসেস ফলো করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপর আস্তে আস্তে করে পিঠা ভেজে কালার নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। চুলার আঁচটা অনেক বাড়িয়ে পিঠাগুলো ভেজে নিবেন, পিঠা হয়ে যাবে কিন্তু ভিতরে লেয়ার সৃষ্টি হবে না, তখন কিন্তু শিরার ভিতর দিলে পিঠাটা ফুলবে না। অনেকে কমপ্লেন করেন যে আসলে রেসিপি দেখে পিঠা তৈরি করি, তারপর পিঠা একদমই পারফেক্ট হয় না। পারফেক্ট করার জন্য প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স সঠিকভাবে যদি ফলো করেন, 100% নো ফেল রেসিপিতে এই পিঠা আপনি তৈরি করতে পারবেন। এক একটা পিঠা ফুলে ডাবলের থেকেও ডাবল হয়ে গিয়েছে।
আর দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছে, তাই না? ছোট ছোট পিঠা তৈরি করেছিলাম, কত বড় হয়ে গিয়েছে। এখন আমি কালার আসা পর্যন্ত ওয়েট করে নিচ্ছি, আর কাঙ্ক্ষিত যে কালারটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু চলে এসেছে। এখন আমি আস্তে আস্তে করে পিঠাগুলো তুলে নিব। আর এক একটা পিঠা দেখতে এতটা বেশি সুন্দর লাগছিল। আর এই অবস্থায় কিন্তু পিঠাগুলোতে কোনো মিষ্টি নেই, একটু নোনতা জাতীয় হয়ে থাকে, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। আর এটা অনেক বেশি ক্রিস্পি আর ক্রাঞ্চিও হয়ে থাকে কিন্তু। আগেই তো বলেছি পিঠাগুলোকে আমি একটু ঠান্ডা করে নিব, তারপর হচ্ছে এগুলোকে আমি হচ্ছে শিরার ভিতর দিব। আজকে আমি দুধের শিরা তৈরি করেছি, আপনারা চাইলে শুধু চিনির শিরাও ব্যবহার করতে পারেন। যারা দুধ খেতে পছন্দ করেন না বা স্মেল পছন্দ করেন না তারা কিন্তু এখানে চিনির শিরা তৈরি করে পাতলা একটা চিটচিটে শিরা তৈরি করে তারপর দিতে হবে। এখানে হচ্ছে গুড় দিয়ে আর চিনি দিয়ে আমি দুধটাকে একটু জাল করে নিয়েছি, এলাচ দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। তারপর এখানে গরম গরম দিয়ে দিচ্ছি। পিঠা কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি, একদম যে ঠান্ডা করতে হবে সেরকম না, পিঠার গায়ে হাত দিলে সহ্য হয় এরকম ভাবে ঠান্ডা করতে হবে। আর এখন আমি শিরাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কত শিরা দিয়েছি আমি, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন শিরাগুলো একদমই নেই, সবকিছু টেনে একদম খেয়ে পিঠাগুলো মানে টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এই জন্যই কিন্তু এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে, অনেক বেশি সফট আর হচ্ছে তুলতুলে নরম হয়ে থাকে এই পিঠা। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, ফিডব্যাকটা কেমন এসেছে আমি আর কি বলবো, আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে এক একটা পিঠা কতটা বেশি পারফেক্ট হয়েছে। আর শিরা কিন্তু একদমই চুষে নিয়েছে, কোনো শিরা নেই। আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। শীতের সিজন আসলে যারা এই পিঠা কখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন, কারণ এত মজার পিঠা কিন্তু একদমই মিস করা যাবে না। তো আজকে কেমন লেগেছে রেসিপি অবশ্যই জানাবেন। আজকে বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ।